নমস্কার বন্ধু, আমি শুভাশিস। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সত্যের সন্ধানে। আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি, একটি ভিডিওটি দেখুন, তারপর আমি বিশ্লেষণে যাচ্ছি। सातशो छियासी देख ली लगा। बाप असली এটা হচ্ছে যে নদিয়ার হচ্ছে ফুলিয়ার ভিডিও। সেখানটায় একদল মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে তারা হচ্ছে যে রামের যে ধ্বজা বা পতাকা, সেই পতাকাটা তারা হচ্ছে জোর করে তারা হচ্ছে যে বিশেষ করে যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাদের গাড়িতে হচ্ছে তারা হচ্ছে যে এই পতাকা লাগিয়ে দিচ্ছে জোর করে। ঠিক আছে, বিভিন্ন যখনই যে সব গাড়ি যাচ্ছে তাদের দাঁড় করিয়ে তারা হচ্ছে যে এই হচ্ছে যে রামের যে ধ্বজা আছে সেই ধ্বজাটিকে লাগিয়ে দিচ্ছে, এবং সেখানটায় উলুধ্বনি হচ্ছে, শঙ্খ হচ্ছে যে ফু দেওয়া হচ্ছে, বাজানো হচ্ছে। এছাড়াও হচ্ছে যে নানা রকম মুসলিম বিদ্বেষী নানা রকম হচ্ছে যে কথা হচ্ছে, সাইড থেকে বিভিন্ন ধরনের কথা আসছে। ফলে এটাকে আমরা অন্যায় চোখেই দেখছি, কারণ ধর্মটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কে কোন ধর্ম মানে সেটা তার নিজস্ব ব্যক্তিগত একদম ব্যাপার। সংবিধান তাকে সে অধিকারও দিয়েছে, ভারতের সংবিধান। ঠিক আছে, ধর্মে যে যার ধর্ম সে পালন করতে পারে, এটা হচ্ছে ভারতের সংবিধান তাকে প্রত্যেকটা মানুষকে, নাগরিককে এই অধিকারটা দিয়েছে। এর জন্য অন্য ধর্মের উপর জোর বলপূর্বক আপনি হচ্ছে যে আপনার মতামত বা আপনার কোনো কিছু চাপিয়ে দেবেন, সেটা হচ্ছে ভারতের সংবিধান অনুযায়ী হচ্ছে সেটা হচ্ছে যে ঠিক নয়, সঠিক নয়। কিন্তু এখানে আমরা কিন্তু দেখছি যে তারা হচ্ছে যে মুসলিমদের যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোতে হচ্ছে তারা হচ্ছে শ্রীরামের হচ্ছে যে পতাকাগুলো তারা লাগিয়ে দিচ্ছে। এবং শুধু পতাকা লাগানো নয়, তারা হচ্ছে যে মুসলিমরা যে তাদের যে ধর্মের যে বিভিন্ন রকম যে চিহ্নগুলো আছে, যারা যেগুলোকে পবিত্র, তাদের ধর্মের পবিত্র বলে মনে করে, যেরকম হচ্ছে তারা এবং হচ্ছে চাঁদ, সেগুলোকে হচ্ছে তারা হচ্ছে যে স্টিকার লাগিয়ে তারা হচ্ছে যে যাতে দেখা না যায় তার জন্য তারা হচ্ছে যে তাকে ঢেকে দিচ্ছে। এবং শুধু সেটাও না, তার সঙ্গে মুসলিমদের একটা লাকি নাম্বার আছে, তারা মনে করে পবিত্র নাম্বার মনে করে 786, 786, সেই নাম্বারগুলো দেখলে পরে তারা হচ্ছে ঢেকে দিচ্ছে। এটা অবশ্যই অন্যায়, কারণ এই ধরনের কার্যকলাপের ফলে কিন্তু হিংসার সৃষ্টি হয়। ফলে এই ধরনের কাজকলাপ যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা অসহিষ্ণুতা তৈরি হয়। ঠিক আছে, অনেকে এটা বলার চেষ্টা করছে যে এটা হচ্ছে একটা প্রতিবাদ। কিসের প্রতিবাদ? সেই প্রতিবাদটা হলো যে কিছুদিন আগে, 2-3 দিন আগেই হবে, সেটা হচ্ছে যে তৃণমূলের এক নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি হচ্ছে ওয়াকফ বিলের প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করে। সেই মিছিলটা যখন যাচ্ছিল রাস্তা দিয়ে, সেখানটায় একটা বাসের মধ্যে হচ্ছে ঠিক একই রকমভাবে সনাতনীদের হচ্ছে শ্রীরামের একটা পতাকা লাগানো ছিল। সেই পতাকাটা তারা হচ্ছে বলপূর্বক জোর করে তারা হচ্ছে যে খুলতে বাধ্য করে, এবং সেই জায়গাটাতেও কিন্তু তারাও কিন্তু নানা রকম অবমাননাকর তারা হচ্ছে যে কথাবার্তা বলছিল, হিন্দু বিদ্বেষী কথাবার্তা বলছিল। তারই প্রতিবাদে নাকি এই কাজটা হয়েছে। তো এবার প্রশ্নটা হলো যে আমরা কোন দেশে বাস করছি? আমাদের দেশের আইন কি এমন আছে
যে চোখের বদলে চোখ নিতে হবে, খুনের বদলে খুন করতে হবে, তাহলে কি দেশে কি আমরা কি আবার সেই বর্বর যে যুগ ছিল, বর্বরতার যে যুগ ছিল, সেই যুগে আমরা ফিরে যাচ্ছি, যেখানটায় হচ্ছে যে চোখের বদলে চোখ, হাত কাটলে তার বদলে হাত কেটে দেওয়া হবে? এই ধরনের আইন কি কোনো দেশে চলতে পারে? একটা স্বাধীন সভ্য দেশে এই ধরনের আইন কি হতে পারে? দুটো ঘটনাই নিন্দনীয়। প্রথম ঘটনাটাও যখন নিন্দনীয়, দ্বিতীয় ঘটনাটাও নিন্দনীয়। এমন বিষয় নয় যে ওরা করছে জন্য ভালো, এরা করছে জন্য খারাপ, বা এরা করছে জন্য খারাপ, ওরা করছে জন্য ভালো। এটা হতে পারে না। ভারতবর্ষের সংবিধান যেখানটায় প্রত্যেকটা মানুষকে তার অধিকার দিয়েছে তার নিজের ধর্ম পালন করবার, সেই জায়গাটায় দাঁড়িয়ে অপর ধর্মের প্রতি এই যে ঘৃণা, সেই ঘৃণা হচ্ছে যে আমাদের সংবিধান কিন্তু আমাদেরকে এই পারমিশন দেয় না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সেখানটার প্রত্যেকটা মানুষের তার অধিকার আছে, তার নিজের ধর্ম সে পালন করবে, স্বাধীনভাবে সে পালন করবে, অন্যকে ক্ষতি না করে সে পালন করবে। কিন্তু এখানটা কিন্তু দুটো ঘটনাটাই আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু অন্য ধর্মের উপর তাদের ধর্মটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা অসাংবিধানিক এবং হচ্ছে আইনত অপরাধ। এবং দুটো ঘটনাই কিন্তু আমরা দেখছি পুলিশ প্রশাসনের সামনে ঘটছে। ফলে এটা কিন্তু নিন্দনীয় বিষয়। পুলিশ প্রশাসনের এই ধরনের ঘটনাগুলোকে কিন্তু কঠোরভাবে দমন করা উচিত। সে যে ধর্মের মানুষ হোক, সে হিন্দু ধর্মের মানুষ যদি করে থাকে তাহলে সেটা অন্যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি মুসলিম ধর্মের মানুষ করে থাকে সেটাও অন্যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমনটা কোনো বিষয় নয় যে ওরা করলো জন্য পাল্টা আমরা করব, বা আমরা করলাম জন্য ওরা পাল্টা করবে। এই রেষারেষি কিন্তু চলতে পারে না একটা সভ্য স্বাধীন দেশে। এই ধরনের ঘটনার ফলে কিন্তু হচ্ছে যে আমরা ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারতবর্ষের যে মহানতা, সেই মহানতা কিন্তু হচ্ছে যে কুলুষিত হয়। ফলে এই ধরনের ঘটনাকে যারা হচ্ছে যে আশকারা দেয়, বিশেষ করে কিছু মিডিয়া আছে, যেমন আমি দেখলাম আরামবাগ টিভি, তারা বলার চেষ্টা করছে যে ঠিক করেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে, ঠিক আছে, এই ঘটনাটা যদি অন্যায় হয়ে থাকে ওই ঘটনাটা জন্য হয়েছে, তো ওই ঘটনাটা না ঘটলে এই ঘটনাটা ঘটতো না। বিষয়টা সেই জায়গাটায় না। বিষয়টা হলো যে দুটো ঘটনাকে নিন্দা করতে হবে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়, সে মুসলিম ধর্মের মানুষরাও যাতে এই ধরনের ঘটনা না করে, হিন্দু ধর্মের মানুষরাও যাতে এই ধরনের ঘটনা না করে, সেই দিকটা প্রশাসনকে হচ্ছে যে দেখতে হবে। আর এই পরিস্থিতিটা তৈরি করার পিছনে কিন্তু শুধুমাত্র এই যে মানুষকে এত উত্তপ্ত করে তুলছে এই অসহনীয়তা, এটা কিন্তু একদিনে হয়নি। আজকে বিজেপি সরকারে আসার পর থেকে একের পর এক যে নীতি গ্রহণ করে চলেছে, তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ভারতবর্ষের বুকে হচ্ছে যে বেশি বেশি করে ঘটছে। আমরা কিছুদিন আগেই দেখছি যে ঈদের আগে যোগী সরকার, উত্তরপ্রদেশের যোগী সরকার ঘোষণা করলো রাস্তায় নামাজ পড়া যাবে না। প্রশ্নটা হলো হচ্ছে এই জায়গাটায় যে আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান রাস্তাতে হয়, তাহলে নামাজটা পড়লে কোথায় অসুবিধা? রাস্তাঘাট আটকে কি পুজো হয় না? রাস্তাঘাট আটকে কি কোনো ধর্মীয় প্রসেশন যায় না? তাহলে পরে সেই জায়গাটা কি আটকাবে কেউ? সেই জায়গাটা তো আটকায় না। তাহলে একদিন তারা হচ্ছে যে ঈদের দিন তারা নামাজ পড়বে, সেই জায়গাটায় দাঁড়িয়ে সেটাকে বন্ধ করে দেওয়া, তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে এরকম হুমকি দেওয়া। ফলে এই একটা অসহিষ্ণুতা, সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই যে ওয়াকফ বিল যে বিল আসলো, এই ওয়াকফ বিলের ফলেও কিন্তু ভারতবর্ষের মুসলিম সমাজ কিন্তু তারা কিন্তু ভীত সন্ত্রস্ত। আইন হয়েছে দেশের পার্লামেন্টে, সেটাকে মানতে হবে সবাইকে, আমরা সবাই জানি। কিন্তু শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে বলপূর্বক একটা আইন পাশ করে দেওয়া, ঠিক আছে, সেটা কিন্তু কোনো সমস্যার সমাধান নয়। ভারতবর্ষের যে একটা সহিষ্ণু পরিবেশ ছিল ভারতবর্ষের রাজনীতিতে, সেই জায়গাটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে বিজেপি। ফলে সংখ্যালঘুরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। আর তারা যেই কাজগুলো তার প্রতিবাদে করছে, তারা গণতান্ত্রিকভাবে অবশ্যই প্রতিবাদ তারা করতে পারে, করা উচিত, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা যে হিংসাত্মক রাজনীতি করছে, সেই রাজনীতিটাও কিন্তু সংখ্যালঘুদের সেই জায়গার থেকে বের হয়ে আসতে হবে। তারাও যাতে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা প্রতিবাদ করুক। তাদের এই আইনটা তাদের মনে হয়েছে তাদের ধর্মের পক্ষে ক্ষতিকারক, তাহলে তারা
আন্দোলন করুক, অবশ্যই সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। তারা যেভাবে হিংসার জায়গা নিচ্ছে সেই জায়গাটাকেও কিন্তু থেকে তাদেরকে কিন্তু সরে আসতে হবে। ফলে একটা ভারতবর্ষ তার যে চরিত্র, সেই চরিত্র যাতে বজায় থাকে সেই জায়গাটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আমাদের কর্তব্য। সেই জায়গাটা যাতে আমরা বজায় রাখতে পারি সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এই জায়গাটা যাতে থাকে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে যে দায়িত্ব নিয়ে সেই জায়গাটাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে হবে। যতই রাজনৈতিক দলগুলো চেষ্টা করুক আমাদের মধ্যে অসহিষ্ণুতা ঢুকিয়ে দেওয়ার, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়ার, কিন্তু আমরা যেভাবে প্রত্যেকটা ধর্মের মানুষ একসাথে ভারতবর্ষে আমরা বসবাস করে আসছি সেই জায়গাটাকে আমরা ঠিক রাখতে হবে। আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের মতামত আগামী দিনে আরও এই ধরনের ভিডিও বানাতে আমাদেরকে সহযোগিতা করবে বলে আমরা মনে করি। নমস্কার।